গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখে ১.৪-এর ১৩ দাগ থেকে অঙ্কগুলো করব। দেখো ১৩ দাগের অঙ্কেতে কি দেয়া আছে, দার্জিলিং এর এক বাগান মালিক মোট 1080টি কমলা লেবু পেড়েছেন। সেই কমলা লেবু কতগুলি ঝুড়িতে এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন ৯টা কমলা লেবু কম পড়েছেন। তিনি কতগুলো ঝুড়ি এনেছেন হিসাব করে দেখি। দেখো আগের অঙ্কগুলোর মতোই এটাতেও কি করতে হবে, বর্গমূল করতে হবে, কিন্তু তার আগে আমরা বার করে নেব যটা ঝুড়ি আছে তটা যদি কমলা লেবু, প্রত্যেকটা ঝুড়িতে ততগুলো করে কমলা লেবু রাখা যায় তাহলে কতগুলো কমলা লেবুর দরকার। মনে করো ঝুড়ি আছে 3টা, প্রত্যেকটা ঝুড়িতে কটা করে কমলা লেবু রাখবো, 3টা করে রাখবো, 3টা করে কমলা লেবু রাখবো। তাহলে 3টা করে কমলা লেবু রাখতে গিয়ে তিনি দেখলেন, তিনি জানি না কটা করে, আমি ধরছি 3টা, তাহলে সেখানে তিনি যতগুলো ঝুড়ি এনেছিলেন ততগুলো কমলা লেবু রাখতে গিয়ে ততগুলো করে কমলা লেবু রাখছে। এরকম যদি 3টা ঝুড়ি আনতেন 3টা করে রাখতো। আমি এখানে এক্সট্রা যদি ঝুড়ি আনি এক্সট্রা করে কমলা লেবু রাখবে, তাহলে ঝুড়ি এনে কমলা লেবু রাখতে গিয়ে কটা কম পড়েছে, 9টা। তাহলে আমরা লিখবো কি, যদি তিনি যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলা লেবু রাখেন তাহলে লেবুর সংখ্যা যটা কম পড়েছে সেটাও কি করব, যতগুলো রাখা হয়েছে তার সাথে কি করব, যোগ করে নেব। এখানে 9 যোগ করে নিলাম, তাহলে কত হলো, 1089। অতএব দিলাম। দেখো যতগুলো ঝুড়ি ততগুলো করে কমলা লেবু রাখছে, তাহলে ঝুড়ির সংখ্যা, অতএব ঝুড়ির সংখ্যা, ঝুড়ির সংখ্যা সমান √1089। তাহলে একে যদি ভাঙি আমি কি আসবে, 3 দিয়ে ভাঙো, 3 3 9, 1 8 9, 3 ডবল 6, 3 3 3, তাহলে কত আসছে, 33টি। কটা ঝুড়ি এনেছিলেন তিনি, 33টি ঝুড়ি এনেছিলেন। তারপর 14 দাগের অঙ্কটাতে আমরা একটু দেখবো 14 দাগের অঙ্কতে আমাদের কি দেয়া আছে। দেখো তোমরা 14 দাগের অঙ্কেতে দেয়া আছে, বকুলতলা গ্রামে একটি পুকুর সংস্কার করতে যতজন পঞ্চায়েত থেকে লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা করে বেতন পান তবে কতজন লোক নিয়োগ করেছিলেন, কাজ করেছিলেন হিসাব করে দেখি। একই রকম এই 55টা গুণ হয়ে গেছে, তাহলে 55 দিয়ে ভাগ করব। যত জন লোক তত দিন কাজ করলে কাজের সংখ্যা সমান, তাহলে মোট টাকাটাকে 55 দিয়ে কি করব, ভাগ করে দেব। তাহলে 55 দিয়ে কি করছি, ভাগ করে দিচ্ছি। এত যতজন প্রত্যেকে ততদিন করে কাজ করলে, এই ভাগটা আমরা একটু করে নিই। 55 দ্বারা ভাগ করছি কাকে, 12,375। তাহলে 2 নাও 110,
এখানে বিয়োগ করো, তাহলে কত আসছে 13, 7 নামলে 2, 110, এখানে কত নামছে 7, 2, 5 নামছে। তাহলে আবার যদি 5 দিয়ে গুণ করি 55 কে, 275 হয়ে যাবে, এখানে আসলো। তাহলে কতদিন যতজন ততদিন করে কাজ করলে কত দিনের বেতন দিতে হবে 225। অতএব কতজন লোক কাজ করেছিল, অতএব লোক কাজ করেছিল সমান √5 225 জন। তাহলে এর বর্গমূল করব, 225 1 1, এখানে কত আসছে 1 2 5, 1 2, 5 নাও 5, 125। তাহলে কতজন 15 জন। এর পরের অঙ্কতে দেখো 15 দাগের অঙ্ক কি দেয়া আছে। 15 অঙ্কতে দেয়া আছে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণ সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে হিসাব করি। পূর্ণ বর্গ আছে, এখানে পূর্ণ লিখেছি, এখানে পূর্ণ বর্গ হতো, পূর্ণ বর্গ সংখ্যা। আচ্ছা, এখানে 12, 18, 30 দ্বারা বিভাজ্য সংখ্যা বার করতে গেলে কি করতে হবে? 12, 18 আর কত 30, তোমরা যদি 2 দিয়ে ভাঙো কত হবে? এটাকে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে 6, 9, 15। আবার 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2, 3, 5। আর যাচ্ছে না, পরস্পর মৌলিক হয়ে গেছে। অতএব 12, 18, 30 এর লসাগু সমান কত হচ্ছে? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, 4, 2 এ 2 4, আর এটা 9 গুণিত 5, গুণ করো 36, 5 এ 180। গুণ না পারলে পাশে গুণ করে বসিয়ে দেবে। দেখো 185 কিন্তু বর্গ সংখ্যা নয়, কারণ কি 4 2 এর স্কয়ার, 9 3 এর স্কয়ার, কিন্তু 5 একা রয়ে গেছে। তাহলে এটা পূর্ণবর্গ হতে গেলে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি 180 গুণিত 5, 5 18 90, 900। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা আমরা 900 পেলাম, কিন্তু এখানে কি বলেছে 4 অঙ্কের। তাহলে 4 অঙ্কের আনতে গেলে কি করব? 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাগুলি হলো এখানে দেখো 900 গুণিত 1 স্কয়ার, 900 গুণিত 2 স্কয়ার, 900 গুণিত 3 স্কয়ার, 900 গুণিত 4 স্কয়ার। এভাবেই আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো নিয়ে আসতে পারবো। তাহলে এখানে কি হবে 900 গুণিত 1 মানে 900, এটা 900 গুণিত 4 3600, এটা 900 গুণিত 9 8100, ঠিক 900 গুণিত 16 এটা হবে। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম বলেছে। 4 অঙ্কের বৃহত্তম কত হচ্ছে? দুটো বেরিয়েছে 4 অঙ্কের। 4 অঙ্কের বৃহত্তম কত হবে? 8100 হবে। তাহলে অতএব দিয়ে তোমরা লিখো
উত্তর লাইন হিসাবে এখানটায় লিখে নাও। অতএব 4 অঙ্কের বৃহত্তম বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি, বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি 8100। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? 8100, যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে। পরের অঙ্কটা আমাদের কি দেয়া আছে দেখব। দেখো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য হবে? সলিউশন। এখানে বিভাজ্য সংখ্যা বার করতে গেলে আগে কি করতে হবে? লসাগু। 15, 20, 25 এর লসাগু করছি। তাহলে 2 দিয়ে ভাঙলে 4, 15, 10 আর 25, যেগুলোকে ভাগ যাচ্ছে না সেগুলো তেমনই থাকবে। 2 দ্বারা আবার ভাঙলে কি হবে? 2, 15, 5, 25, সবগুলো 5 দিয়ে যাবে, শুধু 2 বাদে। 5 দ্বারা 3, 1 আর কত? 5 হচ্ছে এই সংখ্যাটা আসছে। তাহলে নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু বা শুধু লসাগু লিখবে তোমরা। 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাহলে 2 স্কোয়ার, 5 স্কোয়ার গুণিত 2 একা আর 3 একা, 4 গুণিত 25 গুণিত 6, 100, 600 হচ্ছে নাকি? তাহলে এত দ্বারা বিভাজ্য সংখ্যাটা হলো 600, কিন্তু 600 পূর্ণবর্গ নয়। তাহলে 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি কত? 6 স্কোয়ার হচ্ছে না? না, তাহলে 6 দিয়ে গুণ করবো। তাহলে কত হচ্ছে আমাদের? 36। অতএব 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাগুলি হল 36 গুণিত 3600 গুণিত 3600 গুণিত 3 স্কোয়ার, আপাতত এগুলোই থাক। এটা কত হচ্ছে? 3600 হচ্ছে, গুণিত 1 সমান 3600। 36, 4, 36, 100, 3600 গুণিত 9, 54, 4 হাতে 5, 27, 5 32। 5 অঙ্কের ক্ষুদ্রতম বলি, এটা কত হচ্ছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে। আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম পেয়ে গেছি 5 অঙ্কের, আর যাবার দরকার নেই। তাহলে 5 অঙ্কের 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম
পূর্ণ বর্গ সংখ্যা কত? এটা হচ্ছে নাকি না 1 4 4 14,400। একটু উত্তরটা দেখে লিখবা। আমি এটা লিখে ফেলেছিলাম কিন্তু এটা হবে। এর 4 অঙ্কের আছে, এটা 5 অঙ্কের। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো সময় মতো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। তাছাড়াও গণিত পাঠশালার ফেসবুক পেজে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং ফলো করো। থ্যাংক ইউ।